স্যার ক্লাস করার জন্য বলছে। ক্লাস স্যার হঠাৎই প্রিন্সিপাল স্যার আসছিল স্যার, স্যার হ্যাঁ। কথা বললো আর কি, কোনো সমস্যা আছে কিনা, থার্ড ইয়ারের ক্লাসের ফোর্থ ইয়ারের ক্লাসে অ্যাটেন্ডেন্স কম কেন, তারপরে বলছে যে স্যার ফোর্থ ইয়ারের পড়া গুছায় রাখতে, পরে সময় কম পাওয়া যাবে, এইসবই স্যার। আর আর স্যার বলছে আসছিল স্যারের ফোন দিতে। মানে মিটিং কতক্ষণের ছিল? 15 মিনিট না আধা ঘন্টা? না এতক্ষণ না স্যার, 10-12 মিনিট হবে স্যার। মানে কি ওই ক্লাস শেষ হওয়ার পরে ঢুকছে? না স্যার, ওই ক্লাস শেষ হবে ম্যাডাম, মানে মাত্র ক্লাস শেষ করবে ওই সময় স্যার জয়েন দিয়েছি। কি ক্লাস ছিল? মাইক্রো? মাইক্রোবায়োলজি। বুঝছি। আচ্ছা শুরু করি আমরা। রিভিশন দিতে দিতে এমন অবস্থা হয়েছে, মানে ঘুরা ফিরা এক চ্যাপ্টারে অনেকবার পড়ানো লাগতেছে। শুরু করি আমরা আবার প্রথম থেকে। ইন্ট্রোডাকশন অফ কমিউনিটি মেডিসিন, যেটা তোমরা ওইটাই করবা যেটা, সেটা হচ্ছে যে বারবার যে পড়ানো হচ্ছে, বাসায় পড়ো কিংবা না পড়ো, অ্যাটলিস্ট হচ্ছে ক্লাসগুলো করো। তো ক্লাসগুলো করলে দেখা যায় যে মনে হবে যে আমি তো এটা পড়ছি, আমি তো এটা পারি। সো বাসায় এক্সট্রা করে আর করতে হবে না। স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, সো ইন্ট্রোডাকশন অফ কমিউনিটি মেডিসিন। ফার্স্টে যেটা, সেটা হচ্ছে কমিউনিটি, এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস or families living together in a defined geographical area, usually comprising a village, town or city with a common values or interest. অথবা a community is a social group that is determined by geographical boundaries and or share common values and interest. So secondটা বলতে পারো, a community is a social group that is determined by geographical boundaries and or share common values and interest. একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে থাকতেছে এবং তারা কমন ভ্যালুস বা ইন্টারেস্ট শেয়ার করে। যেমন সার্চ ফর এন এক্সাম্পল, তোমরা হচ্ছে মেডিকেল কমিউনিটি, বা যদি আরো স্পেসিফিক করে বলে দিতে হয়, তোমরা হচ্ছে ময়নামতি মেডিকেল কলেজের সেভেন ওয়েজ কমিউনিটি। আরো যদি স্পেসিফিক বলতে হয়, অনেকে এ বেচে আসো, সেটা হলো এ বেচ কমিউনিটি। অনেকে বি বেচে আসো, বি বেচ কমিউনিটি। সি বেচে আসো, সি বেচ কমিউনিটি। ডি বেচে আসো, ডি বেচ কমিউনিটি। এভাবে হচ্ছে কমিউনিটির যে ব্যাপারগুলো। দ্যাট মিনস হচ্ছে তোমরা কমন ভ্যালুজ এবং ইন্টারেস্টের কারণে একটা কমিউনিটি হইছো। তোমাদের সবার মেডিকেলের প্রতি ইন্টারেস্ট, এই জন্য হচ্ছে তোমরা একটা কমিউনিটি। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে characteristics of a community. The community is a contiguous geographical area. It is compared of people living together. It is composed of people living together. People cooperate to satisfy their basic needs. There are common organizations like markets, school, stores, bank, hospital, mosque, temples. Economic status, specific functions or occupations or pursuits as a whole for the community. A group dependence or belongings and interdependent behavior. এই ক্যারেক্টারিস্টিক গুলো না অনেক সময় হচ্ছে তোমার ভাইবাতে তেমন জিজ্ঞেস করতে দেখি নাই, বাট তোমার রিটেনই দিয়ে দেয়, কিংবা হচ্ছে এমসিকিউতে দিয়ে দেয়। এখন হচ্ছে কমিউনিটি মেডিসিনের ডেফিনেশন। কমিউনিটি মেডিসিনের ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে a World Health technical community define community medicine as a system of delivery of comprehensive health care to the people by a health team in order to improve the health of the community.
এটা কত সালে? 1972 সালে। 1972 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন টেকনিক্যাল কমিটি কমিউনিটি মেডিসিনের ডেফিনেশন দিছে, এ সিস্টেম অফ ডেলিভারি অফ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার টু দ্য পিপল বাই এ হেলথ টিম ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য হেলথ অফ দ্য কমিউনিটি। এই ডেফিনেশনটা যখন বলবা তখন জিজ্ঞেস করবে তাহলে কম্প্রিহেন্সিভ মানে কি বা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার মানে কি। তখন আসবে হচ্ছে যে কম্প্রিহেন্সিভ মিন্স হচ্ছে প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ, আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেটিভ। ঠিক আছে? আর কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার বললে ইট কম্প্রাইজেস প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ, রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার ফ্রম দ্য উম টু টম, মানে হচ্ছে দোলনা থেকে কবর পর্যন্ত বা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, টু এভরি ইন্ডিভিজুয়াল ইন এ ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল এরিয়া। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স অ্যাকচুয়ালি হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিন আর একটা হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন। এখানে কিছু দেখো কি লিখছে, কমিউনিটি মেডিসিন ইজ এ নিউ কামার, ইট ইজ দ্য successor of public health, community health, social medicine, preventive medicine, family medicine. That means হচ্ছে এই টার্মগুলো থেকে হচ্ছে কমিউনিটি মেডিসিন আসছে। সাকসেসর মানে হচ্ছে এখানে উত্তরসূরি। ঠিক আছে? বংশ পরস্পরের ব্যাপারটা থাকে না, যেমন বাবা দাদা ওইরকম টাইপ। প্রিভেন্টিভ মেডিসিন যেটা, প্রিভেন্টিভ মেডিসিনের ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। ডেফিনেশনটা ভাইবা তো ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে। The art and science of health promotion, disease prevention, disability limitation and rehabilitation. এটা হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিনের ডেফিনেশন। নেক্সট হচ্ছে ফ্যামিলি মেডিসিন, a field of specialization in medicine which is neither disease nor organ oriented. That means হচ্ছে এটা কোনো ডিজিজ বা অর্গান ওরিয়েন্টেড না। It is family oriented medicine or health care centered on the family. That means হচ্ছে এটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মেডিসিন। আর স্পেশালি হেলথ কেয়ার যেটা, সেটা স্পেশালি ফোকাস করতেছে এখানে ফ্যামিলিগত, মানে ফ্যামিলির উপরে। নেক্সট যেটা সোশ্যাল মেডিসিন, পপুলেশন মেডিসিন, এইটা তোমাদের জন্য হচ্ছে নাইস টু নো, তেমন জিজ্ঞেস করতে শুনি নাই। সোশ্যাল মেডিসিন আর একটা হচ্ছে পপুলেশন মেডিসিন, তবু একবার জেনে রাখো, is the study of a man as a social being in his total environment. That means physical, biological and socio-economic. আর পপুলেশন মেডিসিন যেটা, সেটা হচ্ছে is referred to as in মানে পাবলিক হেলথ, প্রিভেন্টিভ মেডিসিন, সোশ্যাল মেডিসিন আর কমিউনিটি মেডিসিন। এই জিনিসগুলো যেটা, সেটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যেহেতু কয়েকটা অপশন দেওয়ার সুযোগ আছে, সো সেখানে হচ্ছে এমসিকিউর জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট যেটা, সেটা হচ্ছে হেলথ টিম। হেলথ টিম কিভাবে ফরমেশন হয়, স্পেশালি হেলথ টিমের ডেফিনেশন জিজ্ঞেস করে না, হেলথ টিমের ক্ষেত্রে ফরমেশনটা বা কম্পোজিশনটা যদি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে তোমার প্রফেশনাল স্টাফ বা হেলথ প্রফেশনালস, অক্সিলারি স্টাফ আর একটা হচ্ছে অ্যান্সিলিয়ারি স্টাফ। হেলথ প্রফেশনালের মধ্যে কারা কারা আসবে? হেলথ প্রফেশনালের মধ্যে ফিজিশিয়ান বা ডক্টর আর একটা হচ্ছে লিডার। অক্সিলারি স্টাফের মধ্যে সিনিয়র স্টাফ নার্স, এসএসএন মানে সিনিয়র স্টাফ নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, সেকমো। ফিমেল, এটা কি ফিমেল ওয়েলফেয়ার ভিজিটর? অবশ্যই না, এটা হবে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর। দেন হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। ওকে, দেন হচ্ছে অ্যান্সিলিয়ারি স্টাফ। অ্যান্সিলিয়ারি স্টাফের মধ্যে হচ্ছে সুইপার, অ্যাম্বুলেন্স ড্রাইভার, এমএলএসএস, ওয়ার্ড বয়, আয়া, কুক মানে হচ্ছে পাচক। ঠিক আছে? কুক মানে হচ্ছে পাচক বা বাবুর্চি। নেক্সট যেটা, সেটা হচ্ছে কমিউনিটি মেডিসিন আর ক্লিনিক্যাল মেডিসিনের মধ্যে ডিফারেন্স। It provides promotive, preventive, curative and rehabilitative healthcare. That means আমার মানে ছোট করে যদি বলতে হয় তাহলে বলতে হবে এটা হলো কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। কমিউনিটি মেডিসিন অ্যাকচুয়ালি প্রোভাইড করতেছে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। দ্যাট মিনস হচ্ছে প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার। আর ক্লিনিক্যাল মেডিসিন যেটা,
সেটা হচ্ছে it provides mainly curative health care. That means হচ্ছে ক্লিনিক্যাল কেয়ার কিংবা মেডিকেল কেয়ার কিংবা কিউরেটিভ কেয়ার এটা প্রোভাইড করতেছে। It serves the individuals and families at the community level. এটা ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলিকে কমিউনিটি লেভেলে সার্ভ করতেছে, সেবা প্রদান করতেছে। It serves the individual at his personal level. That means হচ্ছে যেই পার্সনটা অসুস্থ হচ্ছে স্পেশালি কিন্তু ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে তাকেই ট্রিটমেন্ট করা হয়। কমিউনিটি মেডিসিন যেটা সেটা হচ্ছে ফিল্ড ওরিয়েন্টেড, আর ক্লিনিক্যাল মেডিসিন হচ্ছে হসপিটাল ওরিয়েন্টেড। কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে টিমওয়ার্ক ইজ এসেনশিয়াল, আর ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে টিমওয়ার্ক ইজ অপশনাল। দ্যাট মিনস হচ্ছে ধরো একটা আউটডোর একটা রুগী আসলো মানে কোনো স্যারের কাছে, তো সেই হিসেবে হচ্ছে কিন্তু স্যার কিন্তু ওই পেশেন্টেরই ট্রিটমেন্ট করতেছে, কিন্তু এখানে টিমওয়ার্কটা স্পেশালি কখন লাগে, যেমন অপারেশন থিয়েটারে টিমওয়ার্ক লাগতেছে। শুধু যে তোমার সার্জন থাকে তা তো না, সার্জন থাকে, অ্যানাস্থেসিস্ট থাকে, দেন হচ্ছে তোমার ওটি বয় থাকে, আয়া বা মাসি থাকে। সো এটা একটা অ্যাকচুয়ালি টিম ওয়ার্ক। দেন যেটা সেটা হচ্ছে ফিল্ড ট্রায়াল এন্ড সার্ভিস আর ভেরি ইম্পর্টেন্ট। এখানে ফিল্ড ট্রায়াল এবং সার্ভেটা খুব ইম্পর্টেন্ট, আর এখানে যেটা সেটা হচ্ছে অনলি ক্লিনিক্যাল ট্রায়াল ইজ ইম্পর্টেন্ট। নেক্সট যেটা সেটা হচ্ছে স্কিল ইজ ইম্পর্টেন্ট ইন কন্ট্রোলিং এপিডেমিক। এখানে স্কিলটা খুব দরকার এপিডেমিক কন্ট্রোল করার জন্য। আর ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে স্কিল ইজ নেসেসারি টু ট্যাকেল ইমার্জেন্সি। কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে মনিটরিং কন্ডিশনটা হচ্ছে পুয়ার, আর ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে মনিটরিং কন্ডিশনটা হচ্ছে রিচ। কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে ট্রিটমেন্ট ইজ ডান অ্যাজ এ পার্ট অফ প্রিভেনশন, আর ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে প্রিভেন্টিভ কেয়ার ডিপেন্ডস আপন দ্য গুড উইল অফ দ্য ফিজিশিয়ান। দ্যাট মিনস হচ্ছে প্রিভেন্টিভ কেয়ারটা কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে কিন্তু মেইন পার্ট বা মানে টার্গেটটাই হচ্ছে এখানে প্রিভেনশন করা কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে। বাট ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে ব্যাপার যেটা সেটা হচ্ছে তোমার প্রমোটিভ প্রিভেন্টিভ কিন্তু পসিবল হয় না ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে। ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে পসিবল হবে কিউরেটিভ, আর একটা হচ্ছে রিহেবিলিটেটিভ। সো কিউরেটিভ যেটা কিউরেটিভ করার পরে দেন হচ্ছে তোমার রিহেবিলিটেটিভ যেটা করলো। সো এটা কিন্তু কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে যেখানে হচ্ছে মেইন, ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে কিন্তু একটা পার্ট। নেক্সট যেটা মেডিকেল ইন ইন্টিগ্রিটি, এটা তোমাদের জন্য মানে ইম্পর্টেন্ট না। ডন অফ সায়েন্টিফিক মেডিসিন, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। মডার্ন মেডিসিন, হ্যাঁ এটা জানতে পারো যে মডার্ন মেডিসিনের মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে। মডার্ন মেডিসিনের মধ্যে হচ্ছে কিউরেটিভ মেডিসিন, প্রিভেন্টিভ মেডিসিন, দেন হচ্ছে সোশ্যাল মেডিসিন, আর একটা হচ্ছে চেঞ্জিং কনসেপ্টস ইন পাবলিক হেলথ। এগুলো হচ্ছে মডার্ন মেডিসিনের পার্ট। এই জিনিসটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সবাই জানো, সবাই পড়ো, এবং ইনভেরিয়েবলি যেটা আসে সেটা হচ্ছে চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ বা ফেজেস অফ পাবলিক হেলথ। তো এখানে কোন কোন ফেজ আছে বা কোন কোন চেঞ্জিং কনসেপ্ট আছে: ডিজিজ কন্ট্রোল ফেজ, হেলথ প্রমোশনাল ফেজ, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজ, অথবা ফেজ অফ সোশ্যাল আপলিফট। নেক্সট যেটা সেটা হচ্ছে হেলথ ফর অল। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজ হচ্ছে তোমার পার্কের ভাষায় বলা হয়েছে, আর রশিদ কবির স্যারের বইতে বলা হয়েছে ফেজ অফ সোশ্যাল আপলিফট। এখানে তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পেশালি সালগুলো ইম্পর্টেন্ট। 1880 থেকে 1920, 20 থেকে 60, 60 থেকে 80, আরেকটা হচ্ছে 81 থেকে 2000। এখানে এই যে দেখো যে 81 থেকে 2000 বলা হয়েছে, আর রশিদ কবির স্যারের বইতে বলা হয়েছে 1980 অনওয়ার্ডস, মানে 1980 থেকে পরবর্তী। সো এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মাথায় রাখবা যে চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ আর একটা হচ্ছে চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ, এই জিনিসটা যাতে হচ্ছে তোমরা মানে গোল পাকায় না যাও সেটা খেয়াল রাখতে হবে। যখন হেলথ ফর অল বললা, হেলথ ফর অল এর পরে অবশ্যই তোমাদের জানতে হবে নেক্সট কি কি আসছে। হেলথ ফর অল এর পরে, হেলথ ফর অল এর পরে আরো দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে এমডিজি আর একটা হচ্ছে এসডিজি।
এমডিজি যেটা সেটা হচ্ছে তোমার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, দ্যাট মিন্স 2000 থেকে 2015। আর এসডিজি যেটা সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটা হচ্ছে 2015 থেকে 2030। অবশ্যই মাথায় রাখতে হবে এমডিজি মানে হচ্ছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, এইটা ভুল করা যাবে না। অনেকেই হচ্ছে ভুল করো বা অনেকেই হচ্ছে বলতে পারো না ভাইবার টেবিলে এমডিজি মানে কি। এমডিজি মানে হচ্ছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, আর এসডিজি যেটা আছে সেটা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। তো এই জিনিসগুলো ভুল করা যাবে না। মেডিকেল রিভলিউশন তোমাদের জন্য নাইস টু নো, পড়তে হবে না। হেলথ কেয়ার রিভলিউশনও তোমাদের জন্য পড়তে হবে না। হেলথ ফর অল এর ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। Attainment of level of health that will permit all people to lead a socially and economically productive life. এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে হেলথ ফর অল, অ্যাটেনমেন্ট অফ এ লেভেল অফ হেলথ দ্যাট উইল পারমিট অল পিপল টু লিড এ সোশ্যালি এন্ড ইকোনমিক্যালি প্রোডাক্টিভ লাইফ। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমার এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাবলিক হেলথের ক্ষেত্রে কলেরা ইজ কল্ড দ্য ফাদার অফ পাবলিক হেলথ। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। কলেরাকে হচ্ছে পাবলিক হেলথের জনক বলা হয়। পাবলিক হেলথের ক্ষেত্রে in 1920 CEA Wings Law gave the definition of public health। মাথায় রাখতে হবে 1920 সালে হচ্ছে পাবলিক হেলথের ডেফিনেশন দেওয়া হয়েছে, সেটা কে দিছে? সিইএ উইংস ল। এটা হচ্ছে এমসিকিউ তে আসে। আর পাবলিক হেলথের ডেফিনেশন তো ইনভিরিবলি জানতে হয় সবার। The science and art of preventing disease, prolonging life, and promoting health and efficiency to organize community effort for the sanitation of the environment, the control of communicable infections, the education of the individual in personal hygiene, the organization of the medical and nursing services for early diagnosis and preventive treatment of the disease, and the development of social machinery to ensure for every individual a standard of living adequate for maintenance of। লাস্টের জিনিস থেকে হচ্ছে তোমার এই ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ পর্যন্ত বললেই হবে আসলে। দ্য সায়েন্স এন্ড আর্ট অফ প্রিভেন্টিং ডিজিজ, প্রোলঙ্গিং লাইফ এন্ড প্রমোটিং হেলথ এন্ড এফিসিয়েন্সি থ্রু অর্গানাইজড কমিউনিটি এফোর্ট ফর দ্য স্যানিটেশন অফ দ্য এনভায়রনমেন্ট, দ্য কন্ট্রোল অফ দ্য কমিউনিকেবল ডিজিজেস, দ্য কন্ট্রোল অফ দ্য কমিউনিকেবল ইনফেকশন, এডুকেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন পার্সোনাল হাইজিন। আরেকটা হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য মেডিকেল এন্ড নার্সিং সার্ভিসেস, organization of the medical and nursing services for early diagnosis and preventive treatment of the disease। সো এতটুকু পর্যন্ত বললেই হচ্ছে হবে। পাবলিক হেলথের এম কি সেটা হচ্ছে জানতে হবে। প্রমোশন অফ দ্য হেলথ, রেস্টোরেশন অফ দ্য ডিস্টর্ড হেলথ, প্রিভেনশন অফ দ্য ডিজিজ এন্ড প্রলঙ্গেশন অফ দ্য লাইফ এক্সপেক্টেন্সি, এটা হচ্ছে পাবলিক হেলথের এইম। গ্রেট স্যানিটারি ওয়ার্কিং, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। গ্রেট স্যানিটারি ওয়ার্কিং সেটা তোমাদের জাস্টিফাই বা হচ্ছে এক্সপ্লেইন এইভাবে আসতে পারে রিটেনে। অনেক সময় হচ্ছে তোমার ইয়া হিসেবে দিয়ে দেয়, সাইড কোশ্চেন হিসেবে দিয়ে দেয়। যদি দেখা যায় কোশ্চেন একটু কঠিন করার প্ল্যান করে বা একটু তোমার ইনোভেটিভ কোশ্চেন করার প্ল্যান করে, তখন কিন্তু এটা অ্যাড করে দেয়। সো গ্রেট স্যানিটারি ওয়ার্কিং যেটা সেটা হচ্ছে স্পেশালি টুক প্লেস ইন মিড 19th সেঞ্চুরি, মানে 1800 প্লাস বা 1800 ধরো 50 এর সারাউন্ডে। 1850টা হচ্ছে মিড 19, তারপর ভাইবা বইসো না যে এখানে মিড 19 মানে হচ্ছে 1950, মিড 19 মানে হচ্ছে 1850 এটার সারাউন্ডে। গ্রেট স্যানিটারি ওয়ার্কিং টুক প্লেস ইন মিড 19th সেঞ্চুরি ইন ইংল্যান্ড। এটা ইংল্যান্ডে মিড 19th সেঞ্চুরিতে এটা মানে হইছে। ইট ইজ এ হিস্টোরিক মাইলস্টোন ইন দ্য ইভলিউশন অফ মেডিসিন। The Industrial Revolution of the 18th century sparked off numerous problems. So, problem গুলো কি কি দেখে নেই। Creation of the slum, overcrowding with all its ill effects, accumulation of filth in cities and towns, high sickness and death rates, especially among women and children, infectious disease like TB, then হচ্ছে industrial and social problem। নেক্সট যেটা সেটা হচ্ছে পাবলিক হেলথ ইমার্জেন্সি কি, বা পাবলিক হেলথ ইমার্জেন্সির তোমার এক্সাম্পল গুলো হচ্ছে আসে এমসিকিউ তে, বা অনেক সময় হচ্ছে ভাইভাতে জিজ্ঞেস করে। এই যেমন এখন এক কি সিচুয়েশন চলতেছে, কোভিড-19 সিচুয়েশন। সো এটাও একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি।
any incidents which causes breakdown of public health by any means, সেটা হচ্ছে পাবলিক হেলথ ইমার্জেন্সি। এক্সাম্পল হচ্ছে an epidemic outbreak, natural calamities like cyclone flood। নেক্সট হচ্ছে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের মধ্যে কি কি? সিরিয়াস রোড ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। সো ওভারঅল যেটা, সেটা হচ্ছে কমিউনিটি ডেফিনেশন পড়লাম আজকে আমরা। দেন হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ এ কমিউনিটি কি কি আছে, কমিউনিটি মেডিসিনের ডেফিনেশন পড়লাম, কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার কি এই সম্পর্কে জানলাম, মেডিকেল সায়েন্সের যে দুইটা ব্রাঞ্চ, এই দুইটা ব্রাঞ্চ প্লাস হচ্ছে যে কমিউনিটি মেডিসিনের বা কমিউনিটি মেডিসিনকে পূর্বে কি কি বলা হতো বা কি কি নামে ডাকা হতো। নেক্সট হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিনের ডেফিনেশন, ফ্যামিলি মেডিসিনের ডেফিনেশন, সোশ্যাল মেডিসিন, পপুলেশন মেডিসিন, হেলথ টিম কিভাবে কম্পোজড হয়, কমিউনিটি মেডিসিন আর ক্লিনিক্যাল মেডিসিনের মধ্যে ডিফারেন্স কি কি। এই জিনিসটা একবার দেখে রাখো। হিপোক্রেট, ঠিক আছে, হিপোক্রেট একজন গ্রিক ফিজিশিয়ান ছিল। হিপোক্রেট একজন গ্রিক ফিজিশিয়ান ছিল। হিস্ট্রি অফ মেডিসিনে হিপোক্রেটের অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে। আর হিপোক্রেটকে কি বলা হচ্ছে? ফাদার অফ মডার্ন মেডিসিন। এই জিনিসটা স্পেশালি তোমাদের এমসিকিউ তে আছে, ঠিক আছে, এই জিনিসটা তোমাদের এমসিকিউ তে আসে যে ফাদার অফ মডার্ন মেডিসিন কিংবা হচ্ছে তোমার গ্রিক ফিজিশিয়ান, এই জিনিসগুলো এমসিকিউ তে আসে। মডার্ন মেডিসিন বলতে অ্যাকচুয়ালি কি কি বোঝানো হচ্ছে, সো এই জিনিসটা জানলে আজকে। চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ কি কি আছে, কিংবা ফেজেস অফ পাবলিক হেলথ কি কি আছে, এবং সাল সহ বলতে হবে, সালগুলো ভুল করা যাবে না। হেলথ ফর অল এর ডেফিনিশন, পাবলিক হেলথ যেটা, সেটা হচ্ছে কলেরাকে বলা হচ্ছে ফাদার অফ পাবলিক হেলথ। পাবলিক হেলথের ডেফিনেশনটা কে দিয়েছে? সিএ উইংসলো 1920 সালে। এটাও এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। পাবলিক হেলথের ডেফিনেশনটা কি? এইম অফ পাবলিক হেলথ কি? গ্রেট স্যানিটারি ওয়ার্কিং যেটা, গ্রেট স্যানিটারি ওয়ার্কিং এক্সপ্লেইন করো, বা গ্রেট স্যানিটারি ওয়ার্কিং এর ইম্পর্টেন্স কি সেই জিনিসটা জানলা। পাবলিক হেলথ ইমার্জেন্সি যেটা, পাবলিক হেলথ ইমার্জেন্সি ডেফিনেশন, দেন হচ্ছে এক্সাম্পল, দ্যাট মিন্স হচ্ছে পাবলিক হেলথ ইমার্জেন্সির কি কি এক্সাম্পল আছে। সো এই জিনিসটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার ভাইবার জন্য বলো, রিটার্নের জন্য বলো, পাবলিক হেলথ ইমার্জেন্সিটা কিন্তু দিয়ে দিবে। সো আসি ফার্স্টে, শাহনেওয়াজ, শাহনেওয়াজ আছো? রাজু স্যার 24। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু जी আলাইকুম। सर। আচ্ছা রাজু, শাহনেওয়াজ বলো যে ডিফাইন কমিউনিটি। Community, a group of individuals or families living together in the defined geographic area. ওকে, এই ডেফিনেশনটা বলো। সেকেন্ড যেটা আছে, A community is a social group determined by the geographical boundaries in common values and interests. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে রাজু। Thank you, sir. স্যার আসসালামু আলাইকুম। রাজু বলো যে ক্যারেক্টারিস্টিক্স অফ এ কমিউনিটি কি কি আছে। Sir, the community is a contiguous geographic area. It is composed of people living together. People cooperate to satisfy their basic needs. There are common organizations like market, school, store, banks, hospital. Economic status, specific function or occupation or pursuits as a whole for the community. A group dependence or the belongingness, and sir, an interdependent behavior. ওকে, থ্যাংক ইউ। Assalamu alaikum. নেক্সট হচ্ছে ফারজানা, রোল 30। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। ফারজানা বলো মেইন কমিউনিটি মেডিসিন। So, a system of delivery of comprehensive health care to the people by a health team in order to improve the health of the community. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে নূর মোহাম্মদ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। নূর মোহাম্মদ বলল যে কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার কি? Sir, it comprises promotive, preventive, curative, and rehabilitative healthcare from the orb to tomb to every individual in a different geographical area. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে জেরিন বিনতে ফারুকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেরিন বলল যে ডিফাইন প্রিভেন্টিভ মেডিসিন। The art and science of health promotion, disease prevention, disability limitation and rehabilitation. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম শেখ। ইব্রাহিম নাই? নেক্সট হচ্ছে রবিউল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রবিউল বলো যে ডিফাইন ফ্যামিলি মেডিসিন। স্যার, ফ্যামিলি মেডিসিন হচ্ছে a field of specialization in medicine which is neither disease nor organ oriented. It is family oriented medicine or healthcare centered on the family as the unit, from first contact to the ongoing care of chronic problem. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে অর্পিতা দেবনাথ। অর্পিতা দেবনাথ। অর্পিতা বলো যে কম্পোজিশন অফ হেলথ টিম। Composition of health team is included professional staff who are a physician and auxiliary staff, medical assistant, medical technologist, family welfare visitor, health assistant, family welfare assistant, and so on, and ancillary staff, sweeper, ambulance driver, MLSs, ward boy, cook, etc. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আসমুল হোসনা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসমা, তিনটা ডিফারেন্স বলবা কমিউনিটি মেডিসিন আর ক্লিনিক্যাল মেডিসিনের মধ্যে। তিনটা ডিফারেন্স। Sir, community medicine needs field trial and clinical medicine needs clinical trial. Community medicine provides preventive, promotive, curative, and rehabilitative healthcare, whereas clinical medicine provides mainly curative healthcare or medical care or curative care. Community medicine serves the individual and families at community level, and clinical medicine serves the individual at his personal level. ওকে, এখানে বলার মধ্যে একটা জিনিস দেখছো যে বলার মধ্যে সে কিন্তু যেটা নাই সেটা আগে বলছে। সো স্পেশালি বলার সিস্টেম গুলো হচ্ছে আসলে এমন যে যখনই হচ্ছে তোমার কোনো দেখার সুযোগ থাকে, সো সেখানে কিন্তু তুমি মানে সে কিন্তু যেটা নাই সেটা আগে বলছে। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম। সো অনেক সময় দেখা যায় যে ভাইভা বোর্ডে সামনে কিছু জিনিস দেয়া থাকে, তো স্যার আসলে মানে বুঝাইতে চায় যে স্যার দেখে নাই জিনিসগুলো, বাট মানে তুমি দেখছো, এরকম টাইপ বুঝাইতে চায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু উলট পালট করে হচ্ছে বলবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার টেকনিক বলার। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আজিম। আজিমুল হক। আজিম নাই। আসসালামু আলাইকুম। আজিম বলল, আসমা ইয়ে করো, মিউট হও। আজিম বলল যে তোমার নেক্সট তিনটা ডিফারেন্স বলো কমিউনিটি মেডিসিন আর ক্লিনিক্যাল মেডিসিনের। আসমা তিনটা বলছে, তুমি তিনটা বলো। স্যার এটা কমিউনিটি মেডিসিনটা স্যার ফিল্ড ওরিয়েন্টেড, আর স্যার
ক্লিনিক্যাল মেডিসিনটা স্যার হসপিটাল ওরিয়েন্টেড, আর স্যার কমিউনিটি মেডিসিনটা স্যার টিম ওয়ার্ক ইজ এসেনশিয়াল, অ্যান্ড ক্লিনিক্যাল মেডিসিনে স্যার টিম ওয়ার্ক ইজ এসেনশিয়াল। স্যার Okay, next. কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে স্যার মনিটরিং কন্ডিশন ইজ পোর, আর স্যার ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে স্যার মনিটরিং কন্ডিশন ইজ রিচ। Okay, thank you. Next হচ্ছে সানাফ। আসসালামু আলাইকুম স্যার। সানাফ phases of public health বা চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ কি কি আছে বলো। স্যার ডিজিজ কন্ট্রোল ফেজ 1880 থেকে 1920, স্যার হেলথ প্রমোশনাল ফেজ 1920 থেকে 1960, সোশিয়াল ইঞ্জিনিয়ারিং ফেজ অর ফেজ অফ সোশিয়াল আপলিফট 1960 থেকে 1980, আর হচ্ছে স্যার লাস্টে হেলথ ফর অল 1981 থেকে কত স্যার 2000 স্যার। বল না 1981 থেকে 2000 2000 ইংরেজিতে বলতে হবে। স্যার 2000 স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে মরিয়ম, রোল 13। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম বলো যে ডিফাইন হেলথ ফর অল। Health for all may be defined as attainment of a level of health that will permit all people to lead a socially and economically productive life. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে অলিউল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অলিউল্লাহ বলো পাবলিক হেলথের জনক কে? বলো স্যার উইলসন। সুর বেটা, ফার্স্ট লাইন কি? পাবলিক হেলথের জনক হচ্ছে কলেরা। কলেরা ইজ কল্ড দ্য ফাদার অফ পাবলিক হেলথ। নেক্সট হচ্ছে তুমি বলো পাবলিক হেলথের ডেফিনেশনটা বলো। The science and art of preventing, nursing, prolonging life, and promoting health and efficiency through organized community effort for the sanitation of the environment, the control of communicable infection, the education of the individual in personal hygiene, the organization of medical and nursing service for early diagnosis and preventive treatment of disease, and the development of social mechanism to ensure for every individual a standard of living adequate for the maintenance of health. So organizing this benefit as to enable every citizen to realize his birthright of health and longevity. আরে বেটা এতটুকু বলতে গেছো কেন? এতটুকু বললেই হবে, ডিজিজ পর্যন্ত বললেই হবে। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে উম্মে কুলসুম। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। উম্মে কুলসুম বলো যে এইমস অফ পাবলিক হেলথ। Sir, promotion of health, restorations of destroyed health, preventions of disease, prolongations of life expectancy. ওকে, থ্যাংক ইউ। Assalamu alaikum. নেক্সট হচ্ছে সুমাইয়া মেহজাবিন। সুমাইয়া নাই। নেক্সট আসসালামু হচ্ছে আলাইকুম স্যার। হ্যাঁ সুমাইয়া বলো যে পাবলিক হেলথ ইমার্জেন্সির ডেফিনেশনটা দাও। Any incidents which causes breakdown of public health by any means is called public health emergency. কিছু এক্সাম্পল দাও। Sir, any epidemic outbreak, natural calamities. Example হচ্ছে স্যার সাইক্লোন, ফ্লাড এন্ড অ্যাক্সিডেন্টস। অ্যাক্সিডেন্টস হচ্ছে সিরিয়াস এন্ড রোড ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টস। ওকে, থ্যাংক ইউ। কয়জন আছে? একজন রেসপন্স করো তো, কয়জন আছে? 28 জন স্যার। ওকে, কয়জন? 28 জন স্যার। 27 জন।
28 জন স্যার। 28 জন শিওর? জি স্যার। 29 স্যার। জি 27 স্যার, জন। 29 জন। স্যার 27 জন স্যার। 29 জন স্যার, 29 জন। তাই না? 27 স্যার। লাইট বাইকে ধরে স্টুডেন্ট বাড়াইলে তো হবে না।